রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে রুহুল বায়ানের ভিতরে চমৎকার ভাবে বলেন, সেই দিন সমস্ত ফেরেশতারা কিয়ামুন দাঁড়ায়া দাঁড়ায়া আমার নবীর মিলাদুন নবী পালন করেছে। শুধু ফেরেশতারা পালন করে নাই, স্বয়ং আমার আল্লাহ এই দিন ঈদে মিলাদুন নবী পালন করেছে। এই জন্য ওলিউল্লাহ আশিকি বলেন, আশিক রে আল্লাহ কই জিবরাইল শোনো না, আশিক রে আল্লাহ কই জিবরাইল শোনো না, তুমি আসমান সাজাও জমিন সাজাও, আসমান সাজাও জমিন সাজাও, সাজাও বেহেশত খানা, ইমানদারগণ জুলুস করো না, কন্যা ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছে রব্বানা, ইমানদারগণ জুলুস করো না। সুবহানাল্লাহ জোরে বলেন। আশিক রে সূরা আলে ইমরানে আছে বর্ণনা, আশিক রে সূরা আলে ইমরানে আছে বর্ণনা, হায়রে সেই দিন হইল অঙ্গীকার নামা, সেই দিন হইল অঙ্গীকার নামা, কানার দলে দেখে না, ইমানদারগণ জুলুস করো না, ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছে রব্বানা, ইমানদারগণ জুলুস করো না। মারহাবা জোরে বলেন। ইয়া মানি না, জোরে বলতে হবে মারহাবা। আশিক রে এই পাগলরার মনের বেদনা, আশিক রে ওলিউল্লাহর মনের বেদনা, কত পশু পাখি নবী চিনল, পশু পাখি নবী চিনল, বেঈমানেরা চিনল না, ইমানদারগণ জুলুস করো না। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুরা বাবাজিরা হারিফ, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম ঈদ মিলাদুন নবী পালন করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে যিনি ঈদ মিলাদুন নবী পালন করেছেন তিনি হচ্ছে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম নবী শীষ নবীরে ডাক দিয়া কয়, ও শীষ রে, দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নবী বানায় পাঠাইবে, তবে তোমার কাছে আমি দুইটা ওসিয়ত করলাম। এক নম্বর ওসিয়ত, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না। দুই নাম্বার ওসিয়ত, মুসিবতের মধ্যে পড়লে রাহমাতাল লিল আলামিনের নামে দুরূদ পড়বা। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই শিখাই দিয়েছেন। আল্লাহ বড় খুশি না বেজার? কথা বলেন, আল্লাহ খুশি না বেজার? আল্লাহ খুশি হয়ে গেলেন। তখন শীষ পয়গম্বর কয়, আল্লাহ ও বাবা, আপনার নামে না হয় দুরূদ পড়ব, আখিরে জামানার নামে দুরূদ পড়ব কেন? আদম নবী ডাক দিয়া কয়, শুনো, তুমি তো এই কথা বইলা মাপ পাইছো রে, কারণ আমি তোমার বাপ আদম এখন পর্যন্ত আছি, আল্লাহ আমার উপরে ওহী পাঠাইব, কিন্তু খবরদার খবরদার, আমি তো আল্লাহর সঙ্গে 350 বছর পর্যন্ত কোনো কথাই কইতে পারি নাই লজ্জায়। এ শীষ রে, 350 বছর পরে আমি ওই আখিরি জামানার নবীর দোহাই দিয়া আমি আদম মাপ পাইছিলাম। জোরে জোরে কান সুবহানাল্লাহ। লম্বা কাহিনী, শুধু তাই নয়, মাওয়াহিবুল দুনিয়া আল্লামা কুস্তুলানী রহমাতুল্লাহি আলাইহি 750 বছর আগের কিতাব, এই কিতাবের ভিতরে লিখেছেন, তিনি বলেন আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের 1 লক্ষ মতান্তরে 2,24,000
দুনিয়ার পয়গম্বর সমস্ত নবী রাসূলরা ঈদে মিলাদুন নবী পালন করছে। আর আসতে সুবহানাল্লাহ কইন। এখন এই ঈদে মিলাদুন নবী কার্যকর কোন দিন হবে সেই দিকে চলে গেলাম, সময় একেবারেই সংকীর্ণ। যেদিন আপনার নবী, আমার নবী কামলেওয়ালা নবী এই পৃথিবীর জমিনে আগমন করবেন, মা আমেনা ডাক দেয়া কয়, জগতের মানুষেরা রে, এ জগতের মানুষ শোনো শোনো, আমি জানতাম না আমার পেটের ভিতরে সন্তান আছে, কিন্তু প্রত্যেক চাঁদের প্রথম তারিখে এক একজন নবী আইসা আমার কানে কানে আওয়াজ শোনা যেত। শুধু তাই নয়, যেদিন আমার শিশু মোহাম্মদ এই পৃথিবীর জমিনে আগমন করবে রে, সেই দিন আমি আমেনা রাতের বেলায় শুয়েছিলাম, হঠাৎ করে আমার ঘরের ভিতরে একজন মানুষ আইসা ডাক দিয়া কয়, আমেনা, ও আমেনা, এই নাও শরবত পান কর। জিজ্ঞেস করলাম, আপনি কি ঘরের ভিতরে কেমনে ঢুকলেন? কয়, আমারে তুমি চিনতে পারো নাই, আমি হইলাম আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল। নাও শরবত খাও। শরবত খাইলাম, আর কিছু বলতে পারি না, আমি ঘুমিয়ে পড়লাম। তবে এত মজার শরবত আমার জীবনে আর কোনোদিন আমি খাই নাই। সুবহে সাদেকের সময় হয়ে গেল, আমি হঠাৎ করে চোখটা তাকায় দেখি আমার ঘরের ভিতরে আলো দেখা যায়। আলো দেখা যাওয়ার অন্য কোনো কারণ নাই, একটা মাত্র কারণ, আমার ঘরের ভিতরে 4 জন জান্নাতি মহিলা হাজির হয়ে গেছে। জিজ্ঞেস করলাম, কে? আমার এই ঘরের ভিতরে আপনারা কারা গো? দরজা বন্ধ কেমন করে আসলেন? আমরা রে আল্লাহ পাঠাইছে। কেন পাঠাইছে? কই ঈদে মিলাদুন নবী পালন করার জন্য। সুবহানাল্লাহ, আসতে কই, ঈদে মিলাদুন নবী পালন করার জন্য। কয়, বুঝলাম না। কয়, আমেনা, তুমি তো বুঝবা না, একটু পরে রাহমাতাল লিল আলামিন আগমন করবে, তোমার আগমন হবে এ ধরাই, সারাটা জাহান সাজালেন আল্লাহ, পশু পাখি মারহাবা জানাই, পশু পাখি মারহাবা জানাই, দেখিতে তোমার নূরের ছবি, সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী, সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ডাক দিয়া কই, চিনতে পারলাম না। কই, আমার নাম হলো হযরতে হাওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছে। আপনার নাম কি? কই, আমার নাম হইল মরিয়ম। আপনার নাম কি? কয়, আমার নাম হলো রহিমা। এইভাবে এক একজন এক একটা পরিচয় দেওয়ার পরে ডাক দিয়া কয়, আপনারা কি আসলে ঈদ মিলাদুন নবী পালন করতে আসছেন কিনা? কয়, হ্যাঁ। কয়, কেন কেন আসলেন? কয়, আমরা এই জন্য আসলাম, আল্লাহ পাক চায় না দুনিয়ার কোনো দায় আমার রহমতের নবীরে সুন্দর করে দরুক। সুবহানাল্লাহ কন্যা, আল্লাহ চায় না দুনিয়ার কোনো দায় দ্বারা, কারণ মহিলাদের প্রসব উঠলে দায় মারা যাইয়া সন্তান প্রসব করে। আল্লাহ কয়, না না না, সাধারণ কোনো মানুষ দ্বারা আমি আমার বন্ধুরে দুনিয়ার জমিনে আগমন ঘটাইব না, আমার বন্ধুরে জান্নাতি মহিলার দ্বারা আগমন ঘটাইব। কিন্তু মা আমেনা ডাক দিয়া কয়, আমি জিজ্ঞেস করলাম, আপনারা বলতেছেন আমার সন্তান হবে, কিন্তু আমার পেটটা তো ভুলে নাই, আমার তো পেট ফুলে নাই, খাইতে সমস্যা নাই, ঘুমাইতে সমস্যা নাই। সুবহানাল্লাহ কর। কই, একটু অপেক্ষা করো, একটু পরে বুঝদার বা। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাততে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা, মিলাদুন নবী করতে পারো না ছিল তারা, ওরে আসলেন নবী পোশাক পরা শোরমা লাগা দোনয়ন, আসলেন নবী পোশাক পরা শোরমা লাগা দোনয়ন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দুচরণ। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। মা আমেনা বলেন, সেদিন 3টি পতাকা পূর্ব পশ্চিম কাবার চাঁদে দিয়েছিল দেখা। মা আমেনা বলেন, সেদিন 3টি পতাকা পূর্ব পশ্চিম কাবার চাঁদে দিয়েছিল দেখা, ওরে আসলেন নবী পোশাক পরা শোরমা লাগা দোনয়ন, আসলেন নবী পোশাক পরা শোরমা লাগা দোনয়ন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দুচরণ। না
নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলেন, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি ইয়া রাসূলুল্লাহ। এই আমার বাবাজিরা রে, ও আশিক রাসূলের দলেরা রে, ও আমার মুরব্বি বাবাজিরা, মামেনা বলেন হঠাৎ করে তাকায় দেখি আমার এই ঘরের ভিতরে পূর্ণিমার চাঁদ উদয় হইছে। আর আসতে কোন সুবহানাল্লাহ। কয় আমি তাকায় দেখি আমার সন্তানই পৃথিবীর জমিনে আগমন করলো। আমার একটা ফোঁটা পানি, একটা ফোঁটা রক্ত নষ্ট হইল না। শুধু তাই নয়, আমি তাকায় দেখি আমার সন্তানের এই রকম জান্নাতি পোশাক পরা দুনিয়ায় আইছে। সুবহানাল্লাহ কইতেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আর একটু তাকায় দেখি আমার জাদুমণি সোনামণির চোখের মধ্যে সুরমা দেওয়া। শুধু তাই নয়, মামিরা বলেন আমি দেখলাম হঠাৎ করে মনে হইল সন্তান, অন্য সন্তানের তো নাড়ি কাটতে হয়। আমি তাকায় দেখি আমার সন্তানের নাড়িটা কাটা তো কাটাই, কাটছে যে বোঝাই যায় না, অটোমেটিক ভালো হয়ে গেছে। শুধু তাই নয়, আমি আর একটু নিচে দেখলাম, কারণ আমি মা দেখলে তো সমস্যা নাই। আমি তাকায়া দেখি গো আমার সন্তানের খতনা করা অবস্থায় এই পৃথিবীর জমিনে আগমন হয়েছে। মামিনা অনেক আমার ঘরটা আলোকিত হয়ে গেল গো। আমি ঘর থেকে যখন একটু সামান্য ওকে দিলাম, তাকায় দেখি আমার সন্তানের নূরের আলোতে সামদেশের বড় বড় প্রাসাদগুলা আমি মা আমিনার চোখে ঝলমল ঝলমল করে বাসে। নবীর দাদা আব্দুল মুতালিব ডাক দিয়া কয়, তখন আমি কানায় কাবার ছাদের উপরে ছিলাম, কারণ আব্দুল মুতালিব ছিল কানায় কাবার মুতাওয়াল্লিব। কয় আমি কানায় কাবার ছাদে অপেক্ষমান থাকছিলাম রে, হঠাৎ কইরা দেখি সমস্ত আসমান জমিন নূরে নূরান্বিত হয়ে গেছে। আমি বুঝতে পারলাম না এই নূর কোথায় থেকে আসলো। হঠাৎ কইরা তাকায়া দেখি রে, কারণ কানায় কাবার থেকে রাহমাতুল্লিল আলামিনের গড়টা সরাসরি দেখা যায়। সুবহানাল্লাহ বলেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু জাহেলের গড়, আবু জাহেলের বাড়ির পরে হইল রাহমাতুল্লিল আলামিনের বাড়ি। তিনি ডাক দিয়া কয়, আমি তাকায় দেখি রে আমার সবচাইতে ছোট সন্তান আব্দুল্লাহর ঘর থেকে নূর উদয় হয়। আশ্চর্য হয়ে গেলাম। এমন সময় আমি দৌড়াইয়া কানায় কাবার নিচে নামতে শুরু করলাম। আল্লাহর কুদরত বুঝা বড় দায়, ওই কানায় কাবার মালিকের কসম রে, আমি কানায় কাবার ভিতরে ডুইকা দেখে কানায় কাবার ভিতরে কোনো পাতে নাই, কোনো বাতাস নাই, কোনো ভূমিকম্প নাই, কিন্তু একটা মূর্তির উপরে আরেকটা মূর্তি পয়রা একে একে সব ভাঙা ফেলাইতেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এটা কেন হইল? অন্য কোনো কারণে না, একটা মাত্র কারণ, রাহমাতাল্লিল আলামিন আগমন করেছে। যারা বলেন ঠিক কি না? আব্দুল মুতালিব ডাক দিয়া কয়, আমি আর একটু নিচে গেলাম, যা তাকায় দেখি হাই হাই যে কুয়ার অনেক নিচে পানি ছিল, পানি উঠতে আমাদের বড় কষ্ট হইতো। সুবহানাল্লাহ, পানি উঠাইতে অনেক কষ্ট হইতো, কিন্তু হঠাৎ করে দেখি যে জমজম কুয়াটা আছে, এই জমজম কুয়া থেকে অটোমেটিক পানি উঠতেছে। আমি বুঝতে পারতেছিলাম না। দৌড়াইয়া গেলাম আমেনার ঘরের সামনে যাইয়া হাজির। ডাক দিয়ে বলি, আমেনা গো, ও আমেনা, কি ব্যাপার? এই ঘর থেকে এত নূর আলোকিত হইল কেন? এমন সময় ডাক দিয়া কয়, ও বাবা গো, এই যে আপনার আব্দুল্লাহ সন্তান হয়েছে, দেখেন কত সুন্দর। আচ্ছা, আব্দুল মুতালিব ডাক দিয়া কয়, আমি শিশু মুহাম্মদের দিকে যখন তাকাইলাম, আমি তাকায় দেখি আসমান জমিনের যত চন্দ্র সূর্য তারা রয়েছে, সমস্ত কিছুর চাইতে আমার রহমতের নাতির চেহারাটা আরো সুন্দর।
আমি বললাম আইরে এত সুন্দর সন্তান, আমেনা সুন্দর করে ডাইকা রাখো, সন্তান দেখানো যাবে না। আব্দুল মোতালিব ডাক দিয়া কয় হাই রে আমেনা জানুনি রাত্রির ঘটনা কি হয়েছে? কয় কি ঘটনা? কয় আমি তো কানে খাবার ছাদে ছিলাম। কানে খাবার ছাদের মধ্যে কেন গেছিলেন? কয় অলৌকিক ঘটনাটা জানাইবার জন্য। কি অলৌকিক ঘটনা জানতে বড় মনে চায়? কয় আমি হঠাৎ কইরা দেখি আমার উটের কামারের মধ্যে মানুষের মতো আওয়াজ আসে। সোহানার বাড়িতে কইবেন আমার উটের কামারের মধ্যে মানুষের মতো কথা কে কই রে? আমি বুঝতে পারলাম না। হঠাৎ কইরা আমি উটের কাছে গেলাম, কানটা লাগায়া শুনি উট গোলা বলতেছে রহমাতাল্লিল আলামিন দুনিয়াতে আগমন করেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আশ্চর্য হয়ে গেলাম। উট তো জীবনে কোনোদিন কথা বলার কথা না। উট কেমনে কথা কইল? খবরটা পৌঁছাইবার জন্য অন্য বাড়ির মধ্যে খবর পৌঁছাইতে গেলাম। অন্য বাড়ির মধ্যে যাইয়া আমার এই খবর পৌঁছাইতে যাওয়ার সঙ্গে সঙ্গে গো যায় দেখি ওই বাড়ির মানুষেরাও বাহিরে দাঁড়ায় রয়েছে। জিজ্ঞেস করলাম হে তোমরা বাড়ির বাহিরে কেন দাঁড়ায় রইলাম? কয় আপনার কাছেই যাইতে চেয়েছিলাম। কেন আমার কাছে যাইতে চাইলাম? কয় আমাদের বেড়া বকরিগুলা কি যেন গান গায় আর রং বেরংবে নাচ দেয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। জোরে কোন না ইয়া রাসূলুল্লাহ। কেন 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 রে? কারি এই ঘটনা বলার জন্য তো তোমরা রে আমিও আইছিলাম। তিনি বলেন সবাই রে জানাই তবে কানায় কাবার সাদের মধ্যে গেলাম। কানায় কাবার সাদে ওইটা যখন আমি ঘোষণা দিব রে, কিন্তু তাকায় দিকে তামাম পৃথিবীটা আলোকিত হয়ে গেল। কেন আলোকিত হইল জাননি? অন্য কোনো কারণ নাই। আমার নবী হচ্ছে নূরের নবী। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কারণ ঈদে মিলাদুন নবী পালন করি খুশির কারণে। ঈদে মিলাদুন নবী পালন করি খুশির কারণে। কথা বলেন ঠিক কিনা? নাকি বেজারের কারণে? বেজারের কারণে। যেই শয়তানের ঈদে মিলাদুন নবীর কথা শুনলে বেজার হয়, এটা তো ইমানদার নাই, তো এক নম্বরের শয়তান। কথা বলেন ঠিক কিনা? আমার নবী আপনার নবী কামলিওয়ালা নবী যেই দিনে পৃথিবীর জমিনে আগমন করেছিল রে, তামাম পৃথিবীর আল্লাহ পাক রব্বুল আলামিনের 18,000 মাখলুকাত সবাই খুশি হয়ে গেছিল। শুধু একজন বেজারা ছিল, এর নাম কি? জোরে কন্যা নাম কি? সেটা ছিল শয়তান ইবলিস। এই জন্য মিলাদুন নবী যেই ব্যক্তি মানবে না, মিলাদুন নবীর বিরোধী যে করবে, বোঝা যাবে দলিলের দরকার নাই, এমনি শয়তান। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই বন্ধুরে নবীজির চাচা আবুল আহাব আল্লাহ পাক রব্বুল আলামিন যার নামে একটা কোরআনের মধ্যে সূরা নাজিল করেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কয় ধ্বংস হয়ে যাক আবুল আহাবের হাত। এইখানে বলে দিল ধ্বংস হয়ে যাও আবুল আহাবের হাত। কিন্তু আবুল আহাব যখন দুনিয়া থেকে চলে গেছে রে, কে যেন একজনের স্বপ্ন দেখায়, স্বপ্নের মাধ্যমে বলতে শুরু করলো, আবুল আহাব গো কবরের জিন্দেগিতে তুমি কেমন আছো জানতে বড় মনে চায়। আবুল আহাব ডাক দিয়া কয় জগতের মানুষ, জীবিত থাকতে তো আমার বাতিজার আমি চিনতে পারি নাই, তবে বাতিজার কারণে আমি একটু শান্তি পাই। বুঝলাম না কি শান্তি পাও? কয় আমার একজন সুয়াইবা নামক দাসী ছিল, আমার বাড়িতে কাজ কাম করতো, আমার কিনা গোলাম দাসী ছিল। এই সুয়াইবা ওই বড়ই রবিউল আউয়াল সবে সাদিকের পরে সকালবেলা আমার কাছে দৌড়াই আয়েশা ডাক দিয়া কয়, ও আমার মনিব, একটা সুসংবাদ দেওয়ার জন্য আপনার কাছে আসলাম। হে রে সুয়াইবা, কি সুসংবাদ দেওয়ার জন্য আসলে? কয় আপনার একজন ভাতিজা হয়েছে। কয় কোন সময় হয়েছে? কয় এই মাত্রই সুবে সাদেকের সময় আগমন হয়েছে। তবে একটা কথা শুনলেন, আপনার ভাতিজা এত বেশি সুন্দর, পৃথিবীর মধ্যে এমন সুন্দর সন্তান আমার জীবনে কোনোদিন দেখি না।
আবু লাহাব ডাক দেয়া কয়, বাতিজার সংবাদ দিলি, হাইরে আমার ভাই যদি দুনিয়ার মধ্যে থাকতো কতই না খুশি হইতো। আমার ছোট ভাই ছিল আব্দুল্লাহ, সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার জমিনে নাই, 6 বছর 6 মাস আগে আমার ভাই দুনিয়া থেকে বিদায় নিছে রে, থাকলে কত খুশি হইতো। এরে সোহাইব, এই সুসংবাদটা বুঝি তুই আমারে দিলি, যাহা যা, আজকে থেকে তো আমি আজাদ করে দিলাম, সুবহানাল্লাহ বলেন। এইভাবে শাহাদাত আঙ্গুল দিয়া কয়, যা আজকে থেকে তোর আমি আজাদ করে দিলাম। এমন সময় ডাক দিয়া কয়, শুনবে আল্লাহ পাক রব্বুল আলামিন একাধারে 7টা দিনের মধ্যে 6টা দিন আমারে আযাব গজব দেয়। আযাব গজব দিলে কি হবে রে? যখন সোমবার দিন নবীর জন্মের দিন, সুবহানাল্লাহ কোন, যখন সোমবার দিন আসিয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বাতিজারে যে কইছিলাম এই সোহাইবা তোরে মাফ করে দিলাম, আজাদ করে দিলাম, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার শাহাদাত আঙ্গুলের ভিতর দিয়া একটা রস বাহির করে দেয়, নির্যাস বাহির করে দেয়। 1 সপ্তাহ পর্যন্ত আমি যে আযাব বহন করি রে, এই সমস্ত আযাব গজব 1টা মিনিটের মধ্যে আমার শেষ হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে তিনি তো ঈমান আনছে, কথা কয় না, তিনি কি ঈমান আনছে নাকি? তিনি তো ঈমান আনে নাই। ঈমান না আনার কারণেও শুধু নবীজির সুসংবাদে একজনকে দাসী মুক্তি করার কারণে যদি একদিন সপ্তাহে জান্নাতি রহমতি বরকতি সুদা পান করতে পারে। আমরা তো আশিকের রাসূল, আমরা তো নবীর উম্মত, আমরা নবীর প্রেমে ঈদে মিলাদুন নবী পালন করলে আমাদের নাজাতের ব্যবস্থা হইতে পারে কি পারে না? আওয়াজ দিয়ে বলতে হয়, পারে কি পারে না? এই জন্য যার যেই মতেই থাকুক না কেন, আমরা সুন্নিয়তের মধ্যে আছি, থাকবো। জীবন যতদিন পর্যন্ত আছে ততদিন পর্যন্ত, কথা বলেন ঠিক কিনা? কোনো বাতিল শক্তি, কোনো ওয়াহাবি, কোনো সালাফি, কোনো মাউদুদি, কোনো খারিজি, কোনো রাফিজি, কোনো মুতাজাওয়াব, কোনো শিয়া, কোনো বেঈমানের দল যদি আমাদেরকে বুঝাইতে আসে ঈদে মিলাদুন নবী করা যাবে না, ঈদে মিলাদুন নবী বেদাত, মানা যাবে? কথা কেন মানা যাবে? কারণ আজকে যারা নবীজির বিরোধিতা করে, নবীর মিলাদের বিরোধিতা করে, নবীজির কিয়ামের বিরোধিতা করে, আজকে তারাই মাজার ভাঙতেছে, কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আজকে যারা মাজার ভাঙতেছে তারা অন্য কেহ নাই, তারা হচ্ছে ইয়াজিদের দল। তখন ইয়াজিদ ছিল, ইয়াজিদের কিছু চালাপেলা এখনো আছে, কিয়ামতের আগ পর্যন্তই থাকবে। কেমন করে সুন্নি মুসলমানদেরকে, পথওয়ালা মুসলমানদেরকে পথহারা করতে পারে, এই চিন্তা ভাবনা নিয়ে তারা কাজ করতেছে। এই জন্য যারা মাজার ভাঙবে বুঝে নিতে হবে এরা আবু জাহেলের চালাপেলা, কথা বলেন ঠিক কিনা? কারণ মাজার ভাঙার শরীয়তের কোথায় পাইলেন? যদি মাজার ভাঙার কোন শরীয়ত থাকতো, আমার নবী স্বপ্নে দেখাইতো আমার মাজার ভেঙে দাও। মাজার ভাঙার যদি হুকুম থাকতো, বাবা শাহজালাল দেখাইতো আমার মাজার ভেঙে দাও। মাজার ভাঙার যদি হুকুম থাকতো, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, যিনি 99 বার মতান্তরে 100 বার আমার আল্লাহরে দেখেছে, জোরে জোরে কন্না আল্লাহু আকবার, তিনি ডাক দিয়ে বলতো মাজার ভেঙে দাও। যদি মাজার ভাঙার রেওয়াজ থাকতো, হিন্দুস্তানের জমিনে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি তিনি স্বপ্নে দেখাইতো মাজার ভেঙে দাও। যদি মাজার ভাঙার আইন থাকতো, এই বাংলাদেশের জমিনে কোনো মৌলবী, কোনো এলেমদার আলেম এই দেশের জমিনে ইসলাম আনে নাই। ইসলাম এনেছে একমাত্র ওলি আল্লাহর, কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই দেশের মধ্যে ইসলাম এনেছে ওলি আল্লাহরা, এই দেশে ইসলাম এনেছে বাবা শাহজালাল, এই দেশে ইসলাম এনেছে বাবা শাহফরান, এই দেশে ইসলাম এনেছে শাহ মখদুম, এই দেশে ইসলাম এনেছে কমরউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি, এই দেশে ইসলাম এনেছে শাহজালাল মুজাররিদ জিয়ামনি। যদি তারা খারাপই থাকতো তাহলে এই দেশের মধ্যে ইসলাম কেন কায়েম হলো, কথা বলেন ঠিক কিনা? এখন যারা মাজার ভেঙে দেয় তাদেরকে জিজ্ঞেস করবেন, মাজার দিয়ে ভাঙো, তুমি কোন শরীয়তে ভাঙো? উত্তর দাও। মাজার যে তুমি ভাঙো, মাজারে দোষ করলো কি? মাজারের মধ্যে যারা গাঁজা খায়,